আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এটা ঢাকা আব্দুল্লাহপুরের কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরের পরেই কুচিয়ামারা ব্রিজ পার হয়েই সৈয়দপুর মধুপুর বলে এখানে একটা খামার বাড়ি বাগান বাড়ি দেখাবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে ভিতরে তথ্যগুলো আপনারা অনেক মিস করেন, সেই কথাগুলো আবার ফোন দিয়ে জানতে চান। তো এটা হচ্ছে ঢাকা মাওয়া সড়কটা, ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড সেইটা। তো এইখান থেকে ঠিক ডান দিকে কুচিয়ামরা ব্রিজটা পার হলেই এটা হচ্ছে কলেজ গেট বলে। যাত্রাবাড়ি থেকে যদি আপনারা বা গুলিস্তান থেকে বাসে আসেন, এই কুচিয়ামরা কলেজ গেট নামবেন। কলেজ গেট নেমে এখান থেকে রিক্সা নেবেন, বললেই হবে যে মধুপুর যাব, মধুপুর মাদ্রাসা। এই মধুপুর মাদ্রাসা এখান থেকে 30-40 টাকা রিক্সা ভাড়া নিবে। এখান থেকে প্রায় 5-6 কিলো রাস্তা হবে। এখান থেকে ঠিক ডান দিকে চলে যাবেন, এখান দিয়ে ডান দিক দিয়ে চলে যাবেন যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন। তো এই যে এটা হচ্ছে সৈয়দপুরের রাস্তা। সৈয়দপুরের রাস্তা এই সোজা এখান থেকে চলে গেছে সাউথ সিটি, তারপরে আপনার সৈয়দপুর সিটি। এখানে সিটির কিন্তু অভাব নাই, প্রচুর সিটি আছে এখানে। তো যার লাগবে নিয়ে নিতে পারবেন সিটি। তো এই যে সোজা চলে গেছে রাস্তাটা, দেখেন এখানকার কিন্তু বাড়িঘরগুলো খুবই ভালো, চমৎকার বাড়িঘর। আর উন্নত এলাকায় দিক এই সাইডটা দেখেন, বাড়িঘরগুলো ভালো। এই ঠিক এই রাস্তা দিয়ে যতক্ষণ যাবেন খুবই ভালো, মানে চমৎকার দৃশ্য দেখতে পাবেন। এই সাইডে দেখেন, এটা একটা গ্রিন সিটি। এই যে তো সিটি বললাম, যেটা বলছিলাম সিটির অভাব নাই। ঠিক এই যে এই ওই পাশে নদী, নদীটার ওই পারে কিন্তু কেরানীগঞ্জ, আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ। হ্যাঁ, দেখছেন বাড়িঘরগুলো খুবই সুন্দর। এই জায়গাটার নাম কিন্তু আপনার মধুপুর, সিরাজদি খান থানা পড়ছে মধুপুর, সিরাজদি খান, মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা। এই যে দেখেন ওই ব্রিজটা কিন্তু কেরানীগঞ্জ সৈয়দপুর থেকে এই পারে চলে আসছে একবারে, মানে নদীর ওই পারেই কেরানীগঞ্জ, নদীটার ওই পারে কেরানীগঞ্জ। হ্যাঁ, এখান দিয়ে এই যে দেখছেন এটা একটা মাদ্রাসা, এটাও একটা। এখানে কিন্তু খুবই ভালো একটা বিষয় হচ্ছে এখানে মাদ্রাসা মসজিদের অভাব নাই, প্রচুর মাদ্রাসা মসজিদ মসজিদ আছে সুন্দর সুন্দর। তো দেখছিলেন ঠিকানাগুলো এখানে পেয়ে যাবেন। এই যে ব্রিজটা কিন্তু কেরানীগঞ্জের যে ব্রিজটা চলে আসছে, এখান দিয়ে সোজা যদি চলে যান, এখান থেকে সি রোড বলে একটা সোজা 1 কিলো গেলেই আপনার 1 কিলো গেলেই এখান থেকে আপনার বিচৌধুরী রোড, শ্রীনগর বিচৌধুরী রোড। হ্যাঁ, এই রাস্তাটা এখনো চলমান, কাজ চলমান আছে। দেখেন কি সুন্দর একটা মসজিদ। এই রাস্তাটা এখন কাজ চলমান, এটা রানিং হয়ে গেলেই আপনারা আপনার মাওয়া রোড থেকে আপনার 1 কিলো আসলে এখানে আসতে পারবেন। এই যে সৈয়দপুর বাজারটা দেখছেন, এটা হচ্ছে সৈয়দপুর বাজার এলাকার লোকাল বাজার সৈয়দপুর। এখান থেকে একটু আগে বাড়লে কিন্তু মধুপুর, সৈয়দপুর বাজার থেকে একটু আগে বাড়লে মধুপুর মাদ্রাসা। মধুপুর মাদ্রাসা আপনাকে আসতেই হবে, রিক্সাওয়ালাকে বললেই হবে মধুপুর মাদ্রাসা। তো এই দেখছেন এটা একটা স্কুল, বাজার থেকে একটু আগে বাড়লে এই স্কুলটা। স্কুলের মাঠটা কিন্তু বিশাল বড়, এরকম মাঠ সাধারণত খুব কমই দেখা যায়। দেখেন বিশাল বড়, সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটা থেকে একটু আগে বাড়লেই আবার এই যে আমরা চলে এলাম এই যে মধুপুর। এটা একটা মধুপুর মাদ্রাসার পাশে যে এটা একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ। এই যে দেখেন জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর, মধুপুর মাদ্রাসা। এই হচ্ছে সেই মাদ্রাসাটা, রাজানগর সিরাজদি খান মুন্সিগঞ্জ, রাজানগর সিরাজদি খান মুন্সিগঞ্জ, এটা উপজেলা মুন্সিগঞ্জ জেলা। তো
এই সেই হচ্ছে মধুপুর যে মাদ্রাসাটা, অনেক বড় মাদ্রাসা, সুন্দর, খুবই সুন্দর দেখছিলেন। ঠিক এটার পাশ দিয়েই, এই মাদ্রাসাটার পাশ দিয়ে এই যে রাস্তাটা যে আসছে দেখেন, ডান বামে বাড়িঘরগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার বাড়িঘর। এই যে ঠিক এই সোজা গেলেই খালের ওই পারে যেতে হবে আপনাদেরকে, এই সোজা গেলে এই রাস্তাটা, এই যে সাঁকো পার হয়ে এলাম, এটা কিন্তু এই যে মাদ্রাসার পাশ দিয়ে এখানে একটা ব্রিজ স্যাংশন পাস হওয়া আছে, এখান দিয়ে একটা ব্রিজ হবে স্যাংশন পাস হওয়া। হ্যাঁ, যে কোনো দিন এই ব্রিজের কাজটা হয়ে যাবে আশা করা যায়। ওই যে হচ্ছে খামার বাড়িটা, বাগান বাড়িটা। হ্যাঁ, তো যে কোনো দিন এই ব্রিজটা হয়ে গেলেই আপনার এখানে কিন্তু এই আশেপাশে কিন্তু বাড়িঘরগুলোর 8-10 লাখ টাকা শতাংশ, খালের ওই পারে যে বাড়িঘরগুলো দেখছিলেন ওগুলো কিন্তু প্রায় 8-10 লাখ টাকা শতাংশ জমি খালের এই পারেই কিন্তু আমরা এই যে চলে এলাম। এখন দেখেন চকের মাঝখানে দেখছেন বাড়িঘর হয়ে গেছে। দেখেন এই এই যে একটা ভিটি বানছে, এখানেও বাড়িঘর হবে, যে কোনো দিন হয়ে যাবে আশা করা যায়। বাড়ি করার জন্য ভিটিটা বাঁধা হয়েছে। আর এই যে দেখছেন এই মাদ্রাসাটা ঠিক এই যে সাঁকো দিয়ে এই ব্রিজটা হয়ে গেলে কিন্তু এই জায়গাগুলোর আবার এই দামে পাওয়া যাবে না। এই রাস্তাটা কিন্তু নতুন পাচ্ছে, যে এই রাস্তাটা সোজা দেখছেন, এই যে হচ্ছে খামারটা দেখা যায় এখান থেকেই। এই যে রাস্তা দুই পাশে, এই রাস্তাটা কিছুদিন হয়েছে এই যে রাস্তাটা বানছে এই বছরে, তো সম্ভবত খুব তাড়াতাড়ি এগুলো কাজ ধরবে। এই ব্রিজটা যদি আপনার নাও আসেন এই ব্রিজটা থেকে, এদিক দিয়েও কিন্তু আপনার এই রাস্তা দিয়ে সোজা আপনার ওই রাজানগর টেগুড়িয়া দিয়ে যাওয়া যায়। এই রাস্তাটা সোজা চলে গেছে রাজানগর টেগুড়িয়া, যদিও এই রাস্তাটা এখনো কাঁচা, নতুন বাঁধছে। কিছুদিনের মধ্যে এই এই রাস্তাটা যদি কাজ হয়ে যায়, ঢালাই টালাই হয়, তাহলে কিন্তু আপনারা এই রাজানগর টেগুড়িয়াও এখন বর্তমানে একদম সরাসরি যাওয়া যায়। এই যে হচ্ছে এখানকার সীমানাটা দেখছেন, এইখানে দেখেন এই কারেন্ট কিন্তু সব হেভি কারেন্ট আনা, দুইটা এই যে দেখছেন হেভি কারেন্ট কিন্তু আনা নিজস্ব, এই মালিকে এই জমিওয়ালা নিজেই এই কারেন্টগুলো এনেছেন। এই হচ্ছে গেট, এখানে এখানে কিন্তু চারদিকে ব্যারিকেড দেওয়া আছে কাঁটা তার দিয়ে। দেখেন কাঁঠাল গাছ কিন্তু আপনার 1200-1300 কাঁঠাল গাছ আছে। ABM অ্যাগ্রো ফার্ম এটা। তো যা বলছিলাম, এই যে দেখেন কাঁঠাল গাছ 1200-1300 প্রায় কাঁঠাল গাছ আছে, 1200-1300 আম গাছ আছে। কোনো কিছু কিন্তু আপনাদেরকে বছর শেষে কিনে খেতে হবে না আশা করা যায়, সিজন ফল। অনেক আম গাছ আর নারিকেল গাছ আছে প্রায় আপনার এরকম অনেক। দেখছেন এই কারেন্টগুলো কিন্তু হেভি মিটার করে যে আনা এখানকার দেখছেন। তো আসেন একটু এই পাশটা যাই, এই পাশ বাম পাশে যা দেখছেন এটা কিন্তু ওই যে খালটা গেছে, খালটার কিন্তু এগুলো এমনি ভোগ দখল করে খেতে পারবেন, এগুলো খাস। তো যার যার লপ্তে আছে তারা দখল করে, যার যার সীমানায় আছে তারা ওই ভোগ দখল করে খেতে পারবেন। এই পাশে কিন্তু পেঁপে বাগান করা আছে দেখছেন, অনেক পেঁপে ধরেছে দেখছেন, মাশাআল্লাহ অনেক পেঁপে। এই গাছও আছে অনেক, প্রচুর গাছ আছে। কাটা এই যে দেখছেন কাটা তার দিয়ে কিন্তু বেড়া দেওয়া। আপনারা মোটামুটি এই খামার বাড়ি বাগান বাড়িটা কিন্তু আপনারা রেডি পেয়ে যাবেন, কোনো কিছু করতে হবে না এসে আপনাদেরকে। শুধু গরু ছাগল যাই করেন পারলে আপনাদেরকে শুধু মানে গরু আনেন ছাগল আনেন যেটাই আনেন এনে শুধু ঢুকাবেন এখানে, কিন্তু আপনার আর কিন্তু এক্সট্রা কোনো খরচ নাই। এখানে সবকিছু সেট রেডি আছে, অনেকগুলো সেট আছে। এই যে কাঁঠাল গাছ কিন্তু কয়েকশো, হাজারের উপরে আম গাছ আছে, এরকম অনেক হাজারের উপরে দেশি আম, ভালো ভালো আম গাছ আছে। হ্যাঁ, তো এই যে
এই রাস্তাটা যেটা বলছিলাম সোজা চলে গেছে রাজানগর টেগুরিয়া। এই যে লোকটা যাচ্ছে এখান দিয়ে, এই রাস্তাটা নতুন বাঁধছে, এই রাস্তাটা আগে ছিল না। এই যে দেখছেন এগুলো কিন্তু নিজেদের থাকার জন্য রেস্ট হাউস আছে, আবার এই পাশে কিন্তু আবার এই যে রান্নাঘর টান্নাঘর সব আছে, সবকিছু রেডি আছে। এগুলো হচ্ছে মুরগির সেট, অনেকগুলো মুরগির সেট আছে, আর গরুর সেট আছে কয়েকটা। এই যে এগুলোর ভিতরে মুরগি, গরুর সেট, আর এইগুলো মুরগির, আর ওই পাশে কিন্তু গরুর সেট আছে দেখছেন। গরু মুরগির খাবারের ঘর আছে অনেকগুলো, মজুদ রাখার জন্য অনেকগুলো ঘর, পর্যাপ্ত ঘর রাখা আছে। এগুলো করতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন, এগুলো টাকার প্রয়োজন, সময়ের প্রয়োজন, সবকিছু কিন্তু আপনারা এখানে এসে রেডি পেয়ে যাবেন। চাইলে আপনারা রিসোর্ট করতে পারেন এখানে, রিসোর্ট করার জন্য বেস্ট একটা জায়গা। এখন কিন্তু এই দিকে কিন্তু রিসোর্টটা খুবই ভালো চলে, ব্যবসা, রিসোর্টের ব্যবসাটা। তো এই যে দেখছেন গরু, গরু নাই এখন, বিক্রি করে দিয়েছে সবগুলো। এগুলো কয়েকটা আছে, এগুলো বিক্রি হওয়া, এই যে এই গরুটাও বিক্রি হওয়া। দেখছেন এই যে আম পড়ে আছে জায়গায় জায়গায়, আমগুলো খুবই সুস্বাদু মিষ্টি, খেয়েছি আমগুলো খুবই সুস্বাদু। তো যাই হোক, এই যে দেখছিলেন এখানে কিন্তু অনেকগুলো সেট আছে, এই সেটগুলো করতে গেলেও আপনার প্রচুর টাকার প্রয়োজন। এগুলো আপনারা কিন্তু রেডি পেয়ে যাবেন। আর ভিতরে দুইটা পুকুর আছে, বিশাল আকারের দুইটা পুকুর। এটা হচ্ছে ফজলি আম গাছ, দেখছেন পড়ে আছে, পিঁপড়ায় খাচ্ছে। অনেকগুলো আম বিছিয়ে আছে, পড়ে আছে। এখানে বায়োগ্যাস কিন্তু কমপ্লিট আছে, বায়োগ্যাস প্রায় 4টা 5টা মোটর লাগানো আছে, মানে পানির মোটর লাগানো আছে 4টা 5টা জায়গায়, গাড়া আছে, টিউবওয়েল, ডিপ কল যেটাকে বলি আমরা, মাটির নিচ থেকে পানি ওঠে। আর এইখানে দেখছেন দুইটা পুকুর আছে কিন্তু বিশাল বড় বড়। চাইলে আপনারা এখানে আপনাদের চাহিদা মতো যদি অর্ধেক চান অর্ধেক নিতে পারবেন, কেউ 50%, কেউ 100%, 150%, যার যতটুক লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুসারে দেওয়া দেওয়া যাবে, যেভাবে চাবেন সেইভাবেই দেওয়া যাবে। এই পুকুর দুইটা থেকে বছরে প্রায় 12-13 লাখ টাকার মাছই বিক্রি করেন। দুই দুই মানে বছরে 2বার মাছ বিক্রি হয়, চাষের মাছ বছরে 2বার, 12-13 লাখ টাকার মাছই বিক্রি করেন এই মালিকে। আর আম গাছ, নারিকেল গাছ তো আছেই, আম গাছ, কাঁঠাল গাছ, আপনার ওই যে নারিকেল গাছ, কলা গাছ, এগুলো কিন্তু একদম মানে চিনি চম্পা কলা যেটাকে বলে, দামি জাতি কলা, কলা অনেকগুলো কলা গাছ আছে। তো এখানে টোটাল জায়গা আছে 400%, 4 একর। আপনারা চাইলে যার যতটুক লাগে নিতে পারবেন। যদি পুকুর যদি এইভাবে রাখতে পারেন, আর যদি বলেন ভরে দিতে, ভরেও দেওয়া হবে। নিচের টিয়া 4 একর জায়গা আছে, তার থেকে আপনাদের যতটুক লাগে নিতে পারবেন। 1-1 শতাংশ জমির মূল্য পড়বে এখান থেকে 2.5 লাখ টাকা। 1-1 শতাংশ জমির মূল্য, এই সেট যা দেখছেন এগুলো সহ 1-1 শতাংশ যেভাবে যা আছে, 1-1 শতাংশ জমির মূল্য পড়বে 2.5 লাখ টাকা কমপ্লিট। আর ছোট ছোট করে যারা নিতে চান সেটা আলোচনা সাপেক্ষে মালিকের সাথে আলোচনা করে নিতে পারবেন। তো দেখছিলেন ভিডিওটা, কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এই যে ওর জন্য 1 বছরের খাবারের জন্য যা রাখা আছে 70-80 মণ ধান, হ্যাঁ, সব ওর জন্য রাখা আছে 1 বছরের যা লাগে।